গল্পের নাম শ্যাওলা পড়া দিঘির ডাক। অমল তার নতুন চাকরি নিয়ে মহুলিয়া গ্রামে এলো। গ্রামের প্রান্তে দিঘির পাড়ে একটি পুরনো কাচারি বাড়িতে তার থাকার ব্যবস্থা হয়। বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ হরিপদ তাকে সতর্ক করে দিয়েছিল। পশ্চিমের জানালা খুলবেন না, ওদিকে দিঘির পাড়ে পদ্মারানী রাতে বাঁশি বাজায়, তার ডাক শুনলে কেউ আর ফেরে না। অমল এসব কুসংস্কার মানত না। একদিন গভীর রাতে কাজ করার সময় সে শুনতে পেল খুব করুণ চাপা একটি রোদন, ঠিক বাঁশির সুর না, এক অদ্ভুত বিষণ্ণতা। কৌতূহলী হয়ে অমল পশ্চিমের পেরেক আটা জানালাটি খুলে ফেলল। বাইরে বিশাল দিঘি, চাঁদের আলোয় দেখা গেল দিঘির জলের ওপর একটি অস্পষ্ট নারী মূর্তি স্থির দাঁড়িয়ে। তার লম্বা চুল আর হাতে কাদা মাখা একটি সোনার চুড়ি চিকচিক করছে। নারীটি হঠাৎ অমলের দিকে ঘুরে ফিসফিস করে ডাকল, অমল, এসো। সেই ডাক শুনে অমলের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সে দ্রুত জানালা বন্ধ করতে চাইলেও পারল না। পরের দিন ভোরে হরিপদ এসে দেখল অমল মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। অমল ভয়ানক আতঙ্কের কথা জানালে হরিপদ বলল, ১০০ বছর আগে জমিদার বাড়ির বধূ পদ্মারানী আত্মহত্যা করেছিল এই দিঘিতে। সে রাতে একা পুরুষকে ডাকে, আর তার ডাক যে শোনে সে ঘুমের ঘোরে হেঁটে দিঘিতে চলে যায়। অমল চাকরি ছেড়ে পরদিনই চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাতে সে ঘরের সমস্ত দরজা জানালা ভালো করে আটকে শুয়ে পড়ল। রাত গভীর হলে আবারও সেই করুণ রোদন। এবার সুরটা জানালার বাইরে নয়, বরং তার ঘরের দরজার ঠিক বাইরে। হঠাৎ অমল অনুভব করল তার শরীরটা হালকা হয়ে যাচ্ছে। সে চোখ খুলতেই দেখল তার পা দুটো মেঝে থেকে সামান্য ওপরে শূন্যে ভাসছে এবং একটি অদৃশ্য শক্তি তাকে বন্ধ দরজার দিকে টেনে নিয়ে যাচ্ছে। তার হাত দুটো ধীরে ধীরে দরজার খিল খোলার জন্য এগিয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইলেও কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। সকালে ব্যাংকের লোকজন এসে দেখল অমলের ঘরের দরজার খিল ভাঙা, বিছানা শূন্য। মেঝেতে শুধু একটি ভিজে শ্যাওলা মাখা সোনার চুড়ি পড়ে আছে। অমলকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি।